সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণে সশরীরে মাঠ পর্যায়ে গিয়ে সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু প্রশিক্ষণ পর্যবেক্ষণই নয়, তাদের সঙ্গে একই খাবার খেলেন, চা পান করলেন এবং খোঁজ খবর নিয়ে দায়িত্ব পালনে উৎসাহ দিলেন তিনি। দেশের ইতিহাসে এক অনন্য ও নজিরবিহীন এই ব্যতিক্রমী সফর সেনা সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ৭ জুলাই সকাল ৯টা ২০ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর এর প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন তিনি। জানা যায়, এই সফরের বিষয়টি আগে থেকে জানতেন শুধু সেনাপ্রধান। এমনকি প্রশিক্ষণের দায়িত্বে থাকা জেনারেল অফিসার কমান্ডিং জিওসি, ইউনিটের কমান্ডিং অফিসার সিও কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তারাও আগে থেকে বিষয়টি জানতেন না। হঠাৎ প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে প্রশিক্ষণে থাকা সেনা সদস্যরাও বিস্মিত হয়ে যান। প্রায় ৩ ঘণ্টা সেখানে অবস্থান করে প্রধানমন্ত্রী প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি ফার্ম বেস পরিদর্শন করেন, একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা শুনেন এবং সেনা সদস্যদের পরিচালিত রেড মহড়া প্রত্যক্ষ করেন। পাশাপাশি যুদ্ধক্ষেত্রের বাস্তবধর্মী প্রস্তুতি, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার ও বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত ধারণাও নেন তিনি। এমনকি সেনা বাংকারে নেমে অফিসার ও সৈনিকদের সঙ্গে রণকৌশল নিয়েও মতবিনিময় করেন। পরিদর্শনের এক পর্যায়ে গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থান নেওয়া সেনা সদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মাঠ পর্যায়ে সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা খাবার তাদের সঙ্গে বসেই গ্রহণ করেন এবং একসঙ্গে চা পান করেন। আনুষ্ঠানিকতার বাইরে এমন আন্তরিক আচরণ সেনা সদস্যদের জন্য অনুপ্রেরণার একটি বিশেষ মুহূর্ত হয়ে ওঠে। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব ডক্টর AKM শামসুল ইসলাম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিদায়ের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি সবসময় ধরে রাখতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থাগুলোতে সরাসরি উপস্থিত হয়ে কাজের অগ্রগতি পর্যালোচনা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিকতা বজায় রাখছেন তারেক রহমান। বিশেষ করে হুটহাট বিভিন্ন দপ্তরে আকস্মিক পরিদর্শনের মাধ্যমে কাজের গতি বাড়ানো এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের ক্ষেত্রে তিনি ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার সেনাবাহিনীর মাঠ পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করলেন তিনি।